ও আমার চাচা চাচি, ও মক্কার লোকেরা, ও গ্রামবাসী, ফালাম, তোমরা ওই জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কাছে মাথা নত করো। লাত মানাতের মাথা নত করো না, লাত মানাত উজ্জা এদের কাছে মাথা নত করো না, এক আল্লাহর কাছে মাথা নত করো। আল্লাহ হচ্ছে একজন। তিনি দাওয়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহাম্মদ দাওয়াত দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী। যখন এই দাওয়াত দিলেন, মক্কার চাচা চাচি গ্রামবাসী যারা জানতো আল্লাহ হচ্ছে 360 জন, তারা তীরে এসে বলছেন, আজআলা আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উযাব। এটা কেমন কথা? ও মুহাম্মদ, তোমাকে অধিক বিশ্বাস করি, অনেক পছন্দ করি। আমাদের মাল সামানা আবু জাহেলকে নেতা হিসাবে মানি, কিন্তু নেতা বিশ্বাস করি না। মাল সামানা, আমাদের সওদা, আমাদের স্বর্ণরূপ্যগুলো তোমার কাছে জমা রাখি। আবু বকরকে মানি, কিন্তু ওয়াহিদা, আমাদের ইলাহগুলোকে বাপ দাদারা যে পূজা করত, যাদের সামনে মাথা নত করতো, আমাদের ইলাহ, আমাদের খোদা নামের বেহুদা, সবগুলোকে তুমি একজন করে দিলা। আল্লাহু আকবার। ইন্না হাযা লাশাইউন উযাব, তোমাকে কঠিন শাস্তি দেব। এটা কেমন কথা মুহাম্মদ? 2 জন নয়, 3 জন নয়, একজন বানিয়ে দিলে তুমি। যখন একজন মাবুদের দাওয়াত দিলেন, আমাদের মাবুদ কয়জন? আরো জোরে বলেন। একজন মাবুদের যখন দাওয়াত দিলেন, যারা জানতো 360 জন মাবুদের খবর, একজন মাবুদের কথা যখন বলল, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা وَيَمْكُرُونَ وَيَمْكَرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা দারুণ দোয়ায় বসে সিদ্ধান্ত নিয়েছে, একজন মাবুদের দাওয়াত দেওয়ার কারণে, একজন মাবুদকে মেনে নেয়ার কারণে, একজন মাবুদের সামনে মাথা নত করার কারণে তারা সিদ্ধান্ত নিল, তারা মকরামি করলো, তারা ষড়যন্ত্র করলো। এই যে লিউসবিতুকা, তোমাকে, তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে। যদি এটা না পারে, দারুণ দোয়ায় সিদ্ধান্ত হয়েছে আবু জাহেলের নেতৃত্বে, তোমাকে দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে। যদি এটা না পারে, আও ইয়াকতুলুকা, তোমাকে কতল করবে। ও মুহাম্মদ, যদি এটা না পারে, আও ইউখরিজুক, তোমাকে মক্কার থেকে বের করে দিবে। সিদ্ধান্ত ছিল কয়টা? কেন? এক রবের দাওয়াত দেওয়ার কারণে। এই 3টা সিদ্ধান্ত যখন নিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকারাল্লাহু, নবী, ওরা মকরামি করে, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সব ষড়যন্ত্রকারী তছনছ করে দেব। মূল সংঘর্ষ হয়েছে কি নিয়ে? এক আল্লাহকে নিয়ে, রাইট? এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে মূল সমস্যা, মূল সংঘর্ষ। ঠিক তেমনি আপনি যদি আল্লাহর দাওয়াত দেন, এই নবীওয়ালা কাজের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, যেই কাজ করতে গিয়ে, তাহলে নবীওয়ালা কাজ করতে গিয়ে উহুদ তায়েফের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বার বেহুশ হয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এটা কি নবীওয়ালা কাজের অংশ না বাহিরের অংশ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের প্রধান হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। একদিকে মসজিদের ইমাম, আর একদিকে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধান। আল্লাহু আকবার।
কিতাবুল মাগাজি ইমাম বুখারী বর্ণনা করেন আল্লাহর নবী তার জীবনে ৮২টার মতো যুদ্ধ করেছেন, ২৯টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবী মানে আমাদের একটা ধারণা, আমাদের একটা কনসেপ্ট, আমাদের একটা কল্পনায় আসে মোহাম্মদ মানে হচ্ছে অনেক সুন্দর, একেবারে টকটকে দুধে আলতা মেশানো, এরপরে অনেক বড় একটা পাঞ্জাবি গায়ে দিছে, এটার উপর একটা রুমাল আসলে, একটা কোটি আসলে, এরপরে অনেক উঁচু একটা টুপি পরছে, সুন্দর দাড়ি একেবারে আশ্রাইয়া রুমাল মাথায় দিয়া সুন্দর মসজিদে যাইতেন, সুন্দর খাইতেন, আবার মসজিদ থেকে বাড়িতে আসতেন। আমাদের একটা ধারণা যে নবী মানে হলো বাড়িতে বাড়িতে মিলাদ করে বেড়াতেন। হ্যাঁ, আমাদের ধারণা যে নবী মানে হচ্ছে যে একেবারেই ভদ্র মানুষ। হ্যাঁ, আপনার ধারণা ঠিক আছে, ভদ্র মানুষ। ইদা খতাবা রাসূলুল্লাহ, আল্লাহ নবী যখন খুতবা দিতেন, শোনেন বুখারী কি বলে, ইমাম বুখারী, ইদা খতাবা রাসূলুল্লাহ, আল্লাহ নবী যখন খুতবা দিতেন তার চোখ দুটো লাল হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি যখন বক্তব্য রাখতেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মক্কা বিজয় করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবাঘরের সামনে দাঁড়িয়ে যারা কাবা মক্কায় থাকতে দেয়নি, নির্যাতন করেছে, পিটিয়েছে, রক্তাক্ত করেছে, জখম করেছে, খুন করেছে, তিনি সেই দিন কাবাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার লোকেরা, তোমাদের আজকের এই দিনে সবাইকে ক্ষমা করে দিলাম। ইদহাব, চলে যাও, ওয়া আনতুমুল, চলে যাও তোমরা যার যার বাড়িতে যাও, আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি। এই বক্তব্য শুনে কাফেরদের পেটের মধ্যে পায়খানা হয়ে গেছে। আজকে মনে হয় নবী সব শেষ করে ফেলাইবে। রসুল মানে হচ্ছে সেনাপতি। রসুল মানে কি? আমার মতো আপনার মতো এরকম সলিমুদ্দিনা ব্যাং দেখলে দৌড়তেই, মানুষে হুমকি দিলে স্টেজ থেকে দৌড় মারি, এক প্যাকেট বিড়ি দিয়ে ম্যানেজ করা যায়, এরকম ছিল না। গোটা মক্কা নগরের সুন্দরী নারী, মক্কা নগরের সব দেয়ার আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছিল। তিনি বলছেন, ও চাচা, ও আম্মি, ও আমার চাচা, ওরা যদি এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র আমাকে দেয়, তারপরে উদউ সাবিলি, আমি আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো, হিকমতের সাথে ডাকবো, মানুষদেরকে আল্লাহর পথে আমি ডাকবই। যদি চন্দ্র সূর্য মক্কার কোন নারী গাড়ি যদি আমাকে দিয়ে দেয়, তারপরও আমি ক্ষান্ত হব না। এটা হচ্ছে নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ করতে গিয়ে, শুধুমাত্র নবীওয়ালা কাজ করতে গিয়ে মক্কায় নবী মার খায়, মদিনায় মার খায়, খন্দকে মার খায়, হুনাইনে মার খায়, উহুদের প্রান্তে দান শহীদ করেন, সাহাবায়ে কেরাম একে একে শহীদ হয়ে যায়। এটার নাম হচ্ছে নবীওয়ালা কাজ। আর যেই কাজ করো তুমি, अगर हाफिज मुस्लिखा है दरबियाने खशवान बाबो माबो सलमा अल्लाह अल्लाह बाबे रामन राम राम, मस्जिदे যখন তুমি থাকো শুধু আল্লাহ আল্লাহ, আর যখন তুমি হিন্দুর সাথে মেশো তুমি বলো রাম রাম, অর্থাৎ তুমি এ নেহি এদার নহি ওদার, আন্দার মে সদর বদর, অর্থাৎ তুমি সবার সাথে আছো গোলালু মাকরাম। হয় বাতিলের মোকাবেলায় আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হচ্ছে নবীওয়ালা কাজ, ঠিক কিনা বলেন? নবীওয়ালা কাজ মানে হচ্ছে আমি মসজিদের ইমাম, মসজিদে খুতবায় দাঁড়িয়ে আমি বাতিলের বিরুদ্ধে যেরকম হুঙ্কার দেব, আবার মসজিদের বাহিরের জিন্দেগি আমি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করব। এটার নাম হচ্ছে নবীওয়ালা কাজ। এমন কাজ নবী করে নাই, এমন কাজ নবী কোনোদিন করে নাই। করতে করতে শেষ পর্যন্ত দুইটা দল হইয়া মারামারি করিয়া তোমরা ভাগ হইয়া যাও, এ কাজ নবীওয়ালা কাজ নয়, ঠিক কিনা বলেন? অতএব নবীওয়ালা কাজ মানে হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল। যেহেতু কথা উঠছে একটু বলেই দেই মুকদ্দমাতে, আল্লাহ তাআলা তাকে বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়াবার যোগ্যতা রাখেন, শুনে রাখুন। আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, বাল্লিক, তুমি তাবলীগ করো। কে বলছেন? তবলিগ আমরের সিগা না? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগা
কি হুজুর আমরের সিগা না? ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, তুমি তাবলীগ করো। এ অর্থে তাবলীগ করা ফরজ। এখন পরের স্টেপ কি? একই আয়াত, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইটা দিয়ে তুমি তাবলীগ করো। সুবহানাল্লাহ আগামী বছর। আবার বুঝুন, তুমি তাবলীগ করো, তুমি তাবলীগ, জোরে বলেন, তুমি তাবলীগ করো। কি দিয়ে? মা উনজিলা, যা অবতীর্ণ করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। এই গেল আয়াতের একটা স্টেপ। পরের স্টেপ হলো ওয়াইল্লাম তাফআল, তুমি যদি না করো। শুনুন ভোলাবাসী, আমি জ্ঞানীদের জন্য কিছু কথা এবছর রেখে যাচ্ছি। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি না করো, কি দ্বারা? কোরআন দ্বারা, রাইট? এই তো বুঝতে পারছেন। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব তুমি আমার রিসালাতের দায়িত্ব, নবীওয়ালা কাজ করতে পারো নাই। আল্লাহু আকবার। তাহলে কাজ, দাওয়াত হবে কি? কোরআনটা কই, আমার কোরআনটা কই? আচ্ছা, দাওয়াত হবে কি দিয়ে? জোরে বলুন, কি দিয়ে? আরো জোরে বলুন, কি দিয়ে? দাওয়াত হবে কোরআন দিয়ে। আজকে কোরআন, যারা কোরআন সমাজে বিনির্মাণ করতে চায় তাদের দিকে তাকান, সব তাবলীগের সাথী ভাইরা, যারা কথা বলেন কেন? তাবলীগের সাথে আমিও তিন চিল্লার সাথী, আমিও তিন চিল্লার সাথী, বছরে 6 মাস যায় খালি তাবলীগে আমার। এটা কি নবীওয়ালা কাজ না হুজুর? এই যে কাজ করতেছি, এটা নবীওয়ালা কাজ না? আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআন সমাজ বিনির্মাণ করতে চায় এই সমাজে, আচ্ছা তাদের মধ্যে কোনো ঝগড়া আছে? বৃহত্তর ইসলামী আন্দোলন, বৃহত্তর ইসলামিক দল, তাদের মধ্যে কোনো পদ নিয়ে, সদস্য পদ নিয়ে, আমির নির্বাচন হতে গিয়ে, এই জেলা আমির নির্বাচন হতে গিয়ে, ইউনিয়ন আমির নির্বাচন, ইউনিয়ন সভাপতি সেক্রেটারি হতে গিয়ে কোনো মারামারি? কাদের? তাদের মিশন এবং ভিশন হচ্ছে একটা, তারা হচ্ছে আল্লাহর কবিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় কোরআন দিয়ে, এই জন্য কোনো ঝগড়া নাই। দ্বিতীয় হচ্ছে ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি যদি দায়িত্ব পালন না করো, আল্লাহ তাআলা নবীকে বলছেন, তুমি যদি না করো তাহলে আমি ধরে নেব তুমি নবীওয়ালা কাজ করো নাই। অর্থাৎ দাওয়াত দিতে হবে কি দিয়ে? তুমি যদি কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান না করো, তুমি যদি কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে না ডাকো, তুমি যদি এই কোরআন দিয়ে সমাজ, মক্কার মদিনার সমাজ পরিবর্তন না করো, এটা করতে গিয়ে তোমার দাঁত চলে যাবে, তোমার সাহাবায়ে কেরাম তোমার সামনে খুন হয়ে যাবে, জখম হবে, রক্তাক্ত হবে, তোমার সাহাবায়ে কেরাম বুকের কলিজা কেড়ে নিবে, তোমার সামনে বসে সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতনের শিকার হতে দেখবে, তোমার জীবন্ত সাহাবায়ে কেরামদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। এগুলো সব কি? জোরে বলেন, আরো জোরে বলুন। নবীওয়ালা কাজ, এগুলো হবে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহুর ব্যাখ্যায় তারিখে তাবারি, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে তাবারি শরীফ। যাক যাক, কেন? আল্লাহর জন্য। এই জীবনটা কার? জোরে বলুন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জিন্দেগি, আমার মরে যাওয়া সবটাই হচ্ছে আমার রব আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। বলুন আমার সাথে, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ,
আমার জিন্দেগি। ঠিক কিনা বলুন? আমার জীবন আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। ফামা বাল্লাগতা রিসালাতাহু, এর ব্যাখ্যায় ইমাম তাবারি লেখেন যে তুমি যদি তোমার এই কাজ না করো, কোরআন বিনির্মাণের জন্য যদি তুমি ঝাঁপিয়ে না পড়ো আল্লাহর জমিনে, তোমাকে পাঠানো হয়েছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খলিফা হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর এই নবীওয়ালা কাজ করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। শুধু তোমাকেই নয়, এখন আল্লাহ তাআলা রিমাইন্ডার দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন আল্লাহর নবীকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়া আজতানিবুত তাগুত। ও নবী, তোমার আগে যত নবী রাসূল এসেছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলান, উম্মতদের মাঝে যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী, কওমদের মাঝে আমি যে নবী রাসূল পাঠিয়েছিলাম, প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল একটা। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক নবীর দাওয়াতি মিশন ছিল একটা, ভীষণ ছিল একটা, আনে আবুদুল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। আর মানব রচিত যত বিধান আছে, যত সংবিধান আছে, লেনিন, কার্ল মার্কস, ডারউইন, হেগেল, যতগুলো মানুষের বিধান আছে, যতগুলো মানুষ রচিত বিধিবিধান আছে, সব বিধানের উপরে এই কোরআনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা হলো নবীওয়ালা কাজ। আর এই কাজ করতে গিয়ে, শুনতেছেন আপনারা? এই ছেলে, কি খবর? এটা তো আমি পছন্দ করি না। আমার ভাইরা, এই নবীওয়ালা কাজ করতে গিয়ে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর শিবে আবু তালিবে বন্দী থাকতে হয়েছে জেলখানায়। আরবের কেন্দ্রীয় কারাগারের নাম হচ্ছে শিবে আবু তালিব। আবু তালিব কারাগারে 3 বছর নবী আলাইহিস সালাম 6ষ্ঠ হিজরি থেকে 9ম হিজরি পর্যন্ত জেলখানায় বন্দী ছিলেন। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। আম্মারকে জীবিত অবস্থায় হাত পা বেঁধে আগুনে ফেলে দেওয়া হয়েছে। আম্মার ইবনে ইয়াসির, বাবা হচ্ছে ইয়াসির, ছেলে হচ্ছে আম্মার, মা হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হাত পা বেঁধে আগুনে যখন নিক্ষেপ করা হয়েছে, আগুনের ভিতরে একজন জীবন্ত মানুষ ছটপট করে আগুনে পুড়ছেন আর চিৎকার করছেন। আবু জাহেল পাশে বসে বসে খিলখিল করে হাঁটছে। আবু জাহেল, উতবা, সাইবারা খিলখিল করে যখন হাঁটছে, আর আম্মার ইবনে ইয়াসির চিৎকার দিচ্ছে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে পুড়ে সারখার হয়ে যায় আম্মার। এমতো অবস্থায় ওই পথ দিয়ে যাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মারকে দেখে বললেন, আবু জাহেলের সেই বিদঘুটে হাসি আর হাতে তালি আর আম্মারের চিৎকার একাকার হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আল্লাহর নবী যখন দেখলেন এই অবস্থা, তিনি আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। ওয়াগুন, তুমি আমার ইব্রাহিমের, তুমি আমার আম্মারের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যেরকম তুমি ঠান্ডা হয়েছিল আমার বাবা ইব্রাহিমের উপরে, তুমি যেরকম ঠান্ডা হয়ে গিয়েছিলা। ও আমার ভোলার ভাইরা, এই নবীওয়ালা কাজ করতে গিয়ে সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিঁড়ে নিয়েছে। এই নবীওয়ালা কাজ করতে গিয়ে প্রত্যেক নবী রাসূলগণ বিপদের সম্মুখীন হয়েছেন। আল্লাহ নবী বলেন, আল আশাদ্দান নাসা বালা আল আম্বিয়া, বড় বড় মুসিবত, বড় বড় বালা, বড় বড় বিপদ আপদ সব এসেছিল নবীদের উপরে। আল্লাহু আকবার।
কেন এসেছিল? এই জন্য যে তারা নবীওয়ালা কাজ করেছিল। কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম নবীওয়ালা কাজ করতে গিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম এই নবীওয়ালা কাজ করতে গিয়ে তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। মুসা আলাইহিস সালাম এই নবীওয়ালা কাজ করতে গিয়ে তাকে দুনিয়ার মিশর থেকে, ফিলিস্তিন থেকে বর্তমান মিশরে আসতে হয়েছে। কই যান হুজুর? আবার যাইয়েন না আমার থুইয়া। মিশরে বাহারুল কাঞ্জরে নীলনদ পাড়ি দিয়ে আসতে হয়েছিল। এরপরে মুসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল এই নবীওয়ালা কাজ করতে গিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ হত্যা করতে চেয়েছিল এই নবীওয়ালা কাজ করতে গিয়ে। ঈসা আলাইহিস সালামকে বাদশা তাকিয়ানুস হত্যা করতে চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতেছিল। এগুলো সব নবীওয়ালা কাজের অংশ। সব নবীওয়ালা কাজ। আপনি করেন কোনটা? কোনটা করেন বলেন দিয়া বলেন। এই নবীওয়ালা কাজ করতে হবে। যেই কাজে মাইর আছে, জেল আছে, জুলুম আছে, নির্যাতন আছে, ফাঁসির মঞ্চ ভরকে দিতে হবে। এটার নাম হচ্ছে নবীওয়ালা কাজ। ঠিক কিনা বলেন? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার দাওয়াত আর আমার দাওয়াত এক দাওয়াত না। নবীওয়ালা কাজ মানে হচ্ছে ওদের সম্মুখীন হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসিরে ফি জেলালিল কোরআন নাম শুনেছেন আপনারা? লেখক হচ্ছে মিশরের সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ। এই তাফসির লিখতে গিয়ে তিনি শুধু মিশরের, তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার, এই নবীওয়ালা কাজের প্রথম যে অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা, এটার ব্যাখ্যা লিখছিলেন। এটার শুধু ব্যাখ্যা লিখেছিলেন মিশরের জামাল আবদেল নাসের 1962 সালে। শুধুমাত্র ব্যাখ্যা লেখার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লেখার কারণে মিশরের জামাল আবদেল নাসের এই জালেম শাসক তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসির মঞ্চে যখন তিনি অপেক্ষা করছিলেন, ফাঁসির মঞ্চ জ্বলছে। আমি এই দুর্লভ ছবিটা দেখার আমার সুযোগ হয়েছে। ফাঁসির মঞ্চের পাশে বসে বসে তিনি কোরআন পড়ছেন। আল্লাহু আকবার। জেলখানার ইমাম এসেছেন তাকে কালেমা পড়ানোর জন্য। এসে বলছেন, সৈয়দ কুতুব, আপনার তো কিছুক্ষণ পরে ফাঁসি হবে, আপনি কালেমাটা পড়েন। শুনতেছেন কথা? আপনি কি জানেন আমার কেন ফাঁসি হচ্ছে? কয় না তো। তা তো আমি জানি না। আচ্ছা, আপনি কি জেলখানার ইমাম? তিনি বলেন, হ্যাঁ আমি জেলখানার ইমাম। আমার কাজ হচ্ছে জেলের এই কর্মকর্তা কর্মচারীদের নিয়ে, এই যারা জেলখানায় আছে তাদেরকে নিয়ে আমি সালাত আদায় করি, আর যাদের ফাঁসি হয় তাদেরকে আমি কালেমা পড়াই। আমি তাদেরকে কালেমা পড়াই। তখন তিনি বললেন যে, আপনি কি এই কালেমা পড়ান, তার জন্য কি আপনি বেতন পান সরকার থেকে? তখন তিনি বললেন যে, সৈয়দ কুতুব, আমি তো রাষ্ট্রীয় ইমাম, আমাকে সরকার বেতন দিচ্ছে। তখন সৈয়দ কুতুব জগৎ বিখ্যাত একটি কথা বললেন, দেখুন ইমাম সাহেব, যেই কালেমা পড়াতে আমাকে আপনি এসেছেন এই ফাঁসির মঞ্চে, এই কালেমার জন্য আমার ফাঁসি হয়ে যাচ্ছে। আপনি কালেমা পড়ে যা বুঝছেন, আপনার বোঝার আমার বোঝা এক নয়। আপনি কালেমা পড়ে বেতনভুক্ত সরকারের একজন চাটুকার একজন গোলাম হয়েছেন, আর ওই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। আপনার কালেমা, আপনার নবীওয়ালা কাজ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কাজ আর আমার কাজ এক নয়। ঠিক কিনা বলেন? আপনার কাজ, আপনি একজন গোলাম, আপনি একজন গোলামে পরিণত হয়েছেন মসজিদের ইমাম, আর গোলামে পরিণত হওয়ার কারণে আপনাকে সরকার বেতন দিচ্ছে, আর ওই কালেমা লেখার ব্যাখ্যার কারণে আমার ফাঁসির মঞ্চে যাচ্ছি। আপনার কালেমা আর আমার কালেমা এক নয়। আমরাও ঠিক তাই দেখেছি 2024-এ এসে। কত পরিমাণ দুর্নীতি হলে, কত পরিমাণ চাটুকার হলে, কত পরিমাণ কওমি জননী বানাতে পারলে মসজিদের বাইতুল মোকাররমের মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। ঠিক কিনা বলেন?
অতএব তোমাদের কালেমা, তোমাদের নবীওয়ালা কাজ আর আমাদের নবীওয়ালা কাজ এক নয়। আমার নবীওয়ালা কাজ হচ্ছে জীবন মরণ আল্লাহর জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। প্রিয় ভাইরা, তাহলে আমার নবীওয়ালা কাজ মানে হচ্ছে জেলের ভয় আসবে, জেলের ভয় আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, অটল দাঁড়িয়ে থাকতে হবে। অটল দাঁড়িয়ে থাকতে নবী রাসূলগণ যখন এই নবীওয়ালা কাজ করতে গিয়ে, নবীওয়ালা কাজ করতে গিয়ে শুনুন, নবীওয়ালা কাজ করতে গিয়ে যখন এরকম মার খাচ্ছিল, ঘরে ঘুমাতে পারে না, পিটি একাকার, একের পর এক যখন খুন জখম হয়ে যাচ্ছিল, তখন তারা বলতে লাগলো মাতা নাসরুল্লাহ, আল্লাহু আকবার, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? তোমার নবীওয়ালা কাজ, তোমার কাজ এই সমাজে, এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের পিঠের একজনেরও চামড়া নেই। অযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহ তোমার সাহায্য, অযুলজিলু জমিনকে প্রকম্পিত করা হয়েছে, অদ্দর্র তাদেরকে পিটানো হয়েছিল, অযুলজিলু জমিন তাদের জন্য ছোট হয়ে এসেছিল, নিজের ঘরে ঘুমাতে পারে না, নিজের দেশে থাকতে পারে না, নিজের গ্রামে আসতে পারে না, এরকম একটি পরিবেশ ছিল না? অযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, নবীরা চিৎকার মেরে বললেন মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার এই নবীওয়ালা কাজ করতে গিয়ে, তোমার এই কাজ করতে গিয়ে এখন আর আমাদের পিঠের চামড়া একজনেরও নেই, তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহু আকবার, আমার সাহায্য অতি নিকটে, আমার সাহায্য অতি। এটা হচ্ছে নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছিলেন, নবীওয়ালা কাজ করতে গিয়ে ঘরে ঘুমাতে পারেন নাই। নবীওয়ালা কাজ মানে হলো, নবীওয়ালা কাজ মানে হলো আমি বাতিলদের চোখে একজন শত্রু, বাতিলরা আমাকে প্রমোট করবে না, বাতিলরা আমাকে জায়গা দিবে না, বাতিলরা আমাকে ময়দানে উঠতে দিবে না, বাতিলরা আমাকে স্টেজে উঠতে দিবে না, কারণ এটা নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ যখন সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই নবী রাসূলদের উত্তরসূরিরা কাজ করে, তখন বাতিলরা বাধা দেয়, ঠিক কিনা বলেন? তখন আর খাবার খায় না। অতএব আসুন এই নবীওয়ালা কাজ আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, গতকালকে যেখানে তাফসির রেখেছিলাম, বলেন তো কোন জায়গায় রেখেছিলাম? বাচ্চার কল্লাটা সিজে ফালাইছে। আচ্ছা, একটু ফিডব্যাক, পিছনের কথা একটু মনে করিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম রওনা করেছিলেন খিদির আলাইহিস সালামের জ্ঞানের খোঁজে। নৌকায় উঠেছিল, খিদির আলাইহিস সালাম নৌকাটা তক্তা একটা ছুটে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম দেখেই বললেন কলা আখরাক্তাহা, এটা আপনি কি করলেন? শেষ পর্যন্ত নৌকা থেকে নেমে যখন সমুদ্র পার দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার এক পর্যায়ে তিনি দেখলেন যে বাচ্চারা খেলাধুলা করে, একটা বাচ্চাকে তারা, খিদির আলাইহিস সালাম নিজ হাতে কল্লা ছিঁড়ে, মাথাটা ছিঁড়ে আলাদা করে দিল, বাচ্চারা ছটপট করে লাফাচ্ছে। তখন তিনি বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে কলা আকতালতা, এটা আপনি কি করলেন? কথা ছিল কোনো কথা বলবে না, কোনো প্রশ্ন করবে না, মনে আছেন আমার ভাইরা? কোনো প্রশ্ন করবে না। শেষ পর্যন্ত এটাই যখন, তখন খিদির আলাইহিস সালাম শুধু মনে করিয়ে দিচ্ছে যে, খিদির আলাইহিস সালাম শুধু মনে করিয়ে দিচ্ছে যে তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি চুপ থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। এমতো অবস্থায় মুসা আলাইহিস সালাম বললেন যে কলা ইং সাআলতুকা, শোনেন মুসা, আপনি এই ধরনের কাজ করবেন, আমাকে বলবেন চুপ থাকতে, তার চেয়ে এগুলো দরকার নাই। আমি যদি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করি, মনে করবেন যে ফালা তুসাহিবিনি, আমি থাকতে চাই না, আপনারা রাখা দরকার নাই। এখানে ছিল না? আচ্ছা, শেষ পর্যন্ত খিদির আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলা মানে হলো আর থাকতে চাও না। এই তো তাফসিরের যেখানে রাখছিলাম। আচ্ছা, এরপর থেকে কি হয়েছে আমরা শুনি। সবাই রেডি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে একটু বলে দেই, কোনো শব্দ হবে না, তাহলে আমি মোনাজাত দিয়ে দেবো কিন্তু।
এই যে চারদিকে শব্দ, এগুলো তো আমি আগেই বলছি, আমি এসেই আমি ডিরেকশন দিয়েছি এগুলো চলবে না। আমি যেহেতু এই ময়দানে নতুন আর সেই জন্য আপনাদের হয়তো আমার সম্পর্কে ধারণা কম। কোনো সাইট্যক হবে না, কোনো কথাবার্তা হবে না, ওঠা বসা হবে না। আমি আমার প্রত্যেক বছর যে তাফসির মাহফিলগুলো করি এগুলো আমি ক্লাস হিসাবে নিয়েছি। এটা ক্লাস 2 ঘন্টার একটা ক্লাস, আমরা মাদ্রাসায় পড়েছি 40 মিনিট একটা ক্লাস নিয়েছিল, তাই না হুজুর? 2 ঘন্টা একটা তাফসিরের ক্লাস। ঠিক এই 2 ঘন্টা ক্লাসের মধ্যে যদি কথাবার্তা হয়, ওঠা বসা হয়, তাহলে কি যেখান থেকে আপনি উঠে গেছেন ওই পরের কথা কি আর ধরতে পারবেন? অতএব তাফসির মাহফিলের কর্তৃপক্ষকে বলবো কোনো শব্দ হবে না। এই জন্য আপনারা অ্যালার্ট থাকেন, যারা স্বেচ্ছাসেবক আছেন 2 দিকে দাঁড়িয়ে আপনারা দেখুন কোনো মেয়ে ছেলে, কোনো ছেলে মেয়ে, কোনো বাচ্চারা ওঠা বসা করবে না ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম আবার চলতে লাগলেন। ঘটনা 2টা ঘটার পরে তৃতীয় শর্ত হলো মুসা আলাইহিস সালামের যে আমি যদি কোনো কথা বলে বসি তাহলে মনে করবেন আমি আপনার সাথে থাকতে চাই না। এবার আবার চলতে লাগলেন মুসা এবং খিদির আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানতালাকা হাত্তা ইযা লাকারিয়াতিন ইসতাতা'মা আহলাহা। মুসা এবং খিদির দুজনে চলতে লাগলেন। চলতে চলতে একটা গ্রামের মধ্যে ঢুকলেন, করিয়াতুন, একটি গ্রামে প্রবেশ করলেন। গ্রামের ভিতরে ছিল শতে শতে ঘর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন এই গ্রামটা ছিল ইনতাকিয়ার অধিবাসী একটা ইহুদি জনপদ। ইহুদি জনপদে ঢুকে খিদির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও গ্রামবাসী, আমরা 2 জন মুসাফির মানুষ, আমাদেরকে একটু খাবার দেবা কিনা? আমরা 2 জন ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার দিবা? তিনি ডাক দিয়ে গ্রামবাসীদেরকে বললেন। গ্রামবাসীরা ঘর থেকে বের হয়ে বলল, আমরা কোনো অপরিচিত কোনো মুসাফিরকে খাবার দেই না। এ পর্যায়ে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, আপনি যখন খুশি হন আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি যখন খুশি হই, আমি যখন কোনো গ্রামের উপরে খুশি হই, আমি আল্লাহ ওই গ্রামের উপরে বৃষ্টি ঢেলে দেই। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আল্লাহ, এটা তো বুঝলাম গ্রামবাসীর উপরে খুশি হলে বৃষ্টি ঢেলে দেন, আপনি যদি কোনো ব্যক্তির উপরে খুশি হন আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, আমি যখন কোনো ব্যক্তির উপরে খুশি হই রে মুসা, আমি ওই ব্যক্তিকে কন্যা সন্তান দান করি। মেয়ে আছে কার কার দেখি? মেয়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেয়ে মানে হলো আমারও মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। মেয়ে মানে হলো আপনার ভাগ্যটা খুলে গেছে, আল্লাহর খুশির আলামত, আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে আছে বুঝতে হবে যে এটা আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ, ব্যক্তির উপরে খুশি হলে আপনি মেয়ে দেন, কিন্তু যদি কোনো ঘরের উপরে খুশি হন আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, আমি যখন কোনো ঘরের উপরে খুশি হয়ে যাই আমি আল্লাহ ওই ঘরে মেহমান পাঠাইয়া দেই। মেহমান মূলত আসে তার রিজিক গ্রহণ করার জন্য। বন্ধু, আপনার রিজিক খাবারের জন্য আসে না, তার রিজিক বরাদ্দ হয়েছে জন্মের 50,000 বছর আগে। 50,000 বছর আগে যে রিজিক বরাদ্দ হয়েছে আপনার বাসায়, মূলত সেটা খাবারের জন্য তিনি আসেন। আল্লাহ নবীর হাদিস, যেই ঘরে মেহমান আসে বেশি বেশি ওই ঘরে বেশি বেশি রহমত ঢুকে। মেহমান আসে, মেহমান যখন ঘরে আসে, বাড়িতে বেড়াতে আসে, রহমত নিয়ে আসে, আর যাবার সময় বারাকা ঢেলে তারপরে তারা বিদায় হয়ে যায়। মেহমান সেটা শ্বশুর বাড়ির হোক। আমার বলার মায়েরা, বোনেরা, বলার মহিলারা তো এমনি অতিথি পরায়ণ, তাই না? অতিথি পরায়ণ তারা মূলত খাওয়াতে পারলে তারা
আত্মতৃপ্তি লাভ করে যে আমি একজন মেহমানকে খাওয়াতে পেরেছি। মেহমান সেটা বাবার বাড়ির হোক আর শ্বশুরের আত্মীয় স্বজন হোক, সবই মেহমান। মেহমান যারা আসছে, সে পথিক হোক, সে ভিক্ষুক হোক, আপনার দরজায় যখন খাবারের জন্য নক করেছে, মনে করতে হবে আল্লাহ তাআলা একজন মেহমান। আমার ঘরে বরাদ্দ আছে, আমার বাড়িতে বরাদ্দ আছে, বাড়িতে 8-10টা ঘর, কোনো ঘরেই গিয়ে সে খাবার চাইনি, আপনাকেই শুধু নক করেছে, ভাইজান আমার বাড়ি হলো লালমোহনে, আমি মুসাফির মানুষ, আমাকে একটু খাবার দিবেন। আল্লাহু আকবার। তখন আপনি সাদরে রিসিভ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে তিনি ইশারের পরে এরকম বয়ান করতেছিলেন, মাজমা করতেছিলেন। এমতো অবস্থায় একজন পথিক, একজন বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না, আমার কোনো খাবারের ব্যবস্থা হবে কি? আমার কোনো ব্যবস্থা হবে কি? আল্লাহর নবী বাড়িতে একজন সাহাবীকে পাঠালেন যে তার বাড়িতে কোনো খাবারের আয়োজন আছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বাড়িতে কোনো খাবার ছিল না। সাহাবীকে বলে দিলেন বাড়িতে কোনো খাবার নেই। আল্লাহ নবীর বাড়ির মেহমান খাবার না পেয়ে আবার মসজিদ নববীতে ফিরে আসলেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই রাতের কিছুটা গভীর হয়েছে। ইশারের পরে বয়ান করতে করতে যখন রাত্র কিছুটা গভীর, এমন সময় আল্লাহ নবীর বাড়ির মেহমান যখন বাড়ি থেকে ফেরত আসলো, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে খাবার না পেয়ে ফেরত এসেছে? আমার বাড়িতে কোনো খাবার নাই, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি আমার এই মেহমানকে তোমরা মেহমান হিসাবে নিবা? ফাকামা তালহা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির মেহমান আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই খাবারের জন্য। গভীর রাত, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে আল্লাহর নবী প্রথম মেহমান হয়েছিলেন। আল্লাহু আকবার। কত ভাগ্যবান, আরে কত ভাগ্যবান, কত সাহাবীরা রিসিভ করার জন্য, নবীকে স্বাগতম জানানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছে। হিজরতের পরে সবাই নবীর উটের সামনে ভিড় করছে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ উটকে থামিয়ে দিও না, উট চলতে থাকুক। যার বাড়ির সামনে আমার উট বসে যাবে, আমি ওই বাড়ির মেহমান হয়ে যাব। সিরাত ইবনে হিশাম লেখেন, উটটি আল্লাহর নবীকে সওয়ার করে নিতে নিতে চলতে চলতে গিয়ে বসে পড়লেন হযরতে আবু তালহার বাড়ির সামনে। আল্লাহ নবী বললেন, আজকে থেকে আমি আবু তালহার মেহমান। যেই বাড়িতে আল্লাহ নবী প্রথম মেহমান হয়েছেন, সেই বাড়িতে আবু তালহা একজন রাতের গভীরে আল্লাহ নবীর বাড়িতে খাবার না পেয়ে একজন মেহমান নিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আল্লাহ নবীর বাড়ির মেহমান, খাবার নেই, এই জন্য আমি নিয়ে এসেছি। বাড়িতে কোনো খাবার আছে কি? স্ত্রী বললেন, বাড়িতে শুধুমাত্র বাচ্চার একটু খাবার আছে, আর কোনো খাবার নেই। আবু তালহা বললেন, খাবার রেডি করো। খাবারকে প্রস্তুত করা হলো, মেহমানের সামনে দেয়া হলো। আবু তালহা বললেন, অল ভালিয়ে তুমি ঘুম পড়িয়ে দাও। খাবার একজনের প্লেটে দেয়া হলো, 2টা প্লেট খাবার, 2টা প্লেট খালি আনা হলো। আবু তালহা স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, 2টো প্লেটের মধ্যে আমরা হাত দেখে দিয়ে রাখবো, আর মেহমানের সামনে খাবার দিয়ে রাখবো। তুমি বাতি ল্যাম্প ঠিক করার ভান করে বাতিটা তুমি নিভে দিও ফুঁক দিয়ে। ও আমার স্ত্রী, আমরা শুধু মুখ চুকচুক করতে থাকবো, প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করতে থাকবো, আর অন্ধকারে মেহমান খেয়ে নেবে, মেহমান যেন মনে করে আমরাও খেয়েছি। বাচ্চা না খেয়ে ঘুম পড়িয়ে দিয়ে
স্বামী না খেয়ে ঘুম পড়েছে, স্ত্রী না খেয়ে ঘুম পড়ে রইল। সারা রাত তারা ক্ষুধায় কাটিয়েছে। ফজরের আজানের পরে মসজিদে নববী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির। ফজরের নামাজ শেষ, আল্লাহর নবী সালাম ফিরিয়ে ঘুরে বসলেন। ঘুরে বসে আবু তালহাকে বললেন, ও আবু তালহা, তুমি আমার বাড়ির মেহমানের সাথে কি আচরণ করেছো রে আবু তালহা? ও আবু তালহা রে, তোমার আচরণ দেখে জাহেক আল্লাহ, আল্লাহ আরশে আজিমে হেসে উঠেছেন। ও আবু তালহা রে, তুমি এমন কেমন আচরণ করেছো মেহমানের সাথে? জাহেক আল্লাহ, তোমার আচরণ দেখে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে হেসে উঠেছেন। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে আয়াত নাজিল করলেন, ওয়ায়ুবসিরুনা আলা ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও আল্লাহ, যারা আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী গো, যারা মেহমানকে নিজের উপরে, সন্তানের উপরে, স্ত্রীর উপরে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম। মেহমান দেখলে রাগ করবেন না, মনে থাকবে? আমার ভোলার ভাইরা কতক্ষণ থাকতে পারবেন? আমার ভাইরা 12টা পর্যন্ত থাকবেন, ভালো কথা। আমার কালকে জুমা পড়াইতে হবে ঢাকা গিয়া, এরপর আর একটা প্রোগ্রাম আছে সারুলিয়া ঐতিহাসিক গরুরহাট ময়দান, ওখানে গিয়ে কথা বলতে হবে। তো আমি আমার মতো করে চালিয়ে যাই, কিন্তু ওঠা বসা করবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামকে কোনো খাবার দিল না, মনে আছে না? খাবার না পেয়ে মুসা এবং খিদির দুজনে গ্রাম থেকে তারা বের হয়ে যাচ্ছে রাগ করে, কিছুটা বেজার হয়ে, যে দুপুর আমরা দুজন মুসাফির মানুষ, এতগুলো ঘর, প্রত্যেকে যদি অল্প করে খাবার দিত, এক মুঠ করে খাবার দিল তো আমরা খেতে পারতাম। কেউই যখন খাবার দিল না, হাঁটতে হাঁটতে যখন গ্রাম থেকে বের হয়ে যাচ্ছে, গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটা ভাঙাচুরা বাড়ি পড়ে আছে, একটা ভাঙাচুরা জরাজীর্ণ একটি বাড়ি। এটা দেখে খিদির আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। বুখারীর বর্ণনা, খিদির আলাইহিস সালাম দাঁড়িয়ে এই বাড়িটা লতা পাতায় ঘেরা পুরানো জরাজীর্ণ একটি বিল্ডিং, এটাকে ঠিক করার জন্য এই বাড়িটাকে তিনি লতা পাতাগুলো সব উঠে পরিষ্কার করলেন। সংক্ষেপে বর্ণনা হলো যে খিদির আলাইহিস সালাম এই বাড়ির অলটাকে হাত দিয়ে সোজা করে দিয়েছেন, এই একটা মত। আর তাফসিরে মাজাহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালাম বললেন যে, মুসা, তুমি ওটা আমার সাথে পরিষ্কার করতে থাকো, লতা পাতায় ঘেরা জরাজীর্ণ পুরানো বাড়ি, বুঝেনি তো আমার ভাইরা, যে তুমিও পরিষ্কার করতে থাকো। এখন মুসা কিছু বলতেও পারতেছে না যে কেন পরিষ্কার করবো, কারণ বলতে বরাবরই মানে হলো থাকতে। আপনারা ভুলে গেছেন পিছনের কথা। আমি কোনো কথা বললেই মনে করবেন যে থাকতে আমি চাই না। এখন বলতে লাগলেন যে কেন এটাও বলতে পারছে না। তিনি পরিষ্কার করতে লাগলেন, মনের দুঃখ মনে নিয়ে, পেটের ক্ষুধা পেটে নিয়ে পরিষ্কার করতে লাগলেন। করতে 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 এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, শুনতেছেন আপনারা, এমতো অবস্থায় মুসা আর ধৈর্য ধারণ করতেই পারে নাই, আবারও ধৈর্য হারা হয়ে গেছে। মুসা আর ধৈর্য ধারণ করতেই পারে নাই। শেষ পর্যন্ত বলেন, দেখেন, আচ্ছা, যেই নৌকা আমাদেরকে বিনা ভাড়ায় পার করে দিল, সেই নৌকার তক্তা আপনি ছুড়েই পালাইছেন। রাগ হয়ে গেছে, শরীরের মধ্যে রাগ। আর একটা বাচ্চা, ভালো বাচ্চা, সেই বাচ্চাটাকে আপনি হত্যা করলেন। আর যেই গ্রামের লোকের আমাদেরকে খাবার দিল না, সেই গ্রামের একটা ভাঙাচুরা বাড়ি ঠিক করে দেওয়ার জন্য আমারে পাইছেন মাগনা মানুষ, খাটাইয়া রাখছেন। আসল ঘটনা কি বললে দেন, আমি আর থাকতেই চাই না, আমি আর থাকতেই। এর ফাঁকে আর একটু কথা বলছে, এখন বলতে লাগলেন যে আইয়াং কদ্দাফা আকমাহু, যে আচ্ছা আপনি তো বলতে পারতেন। মুসা এখন খিদিরের পরামর্শ দেয়, আচ্ছা আপনি তো বলতে পারতেন যে আচ্ছা বাবা, তোমাদের গ্রামের এই পুরনো বাড়িটা আমরা দুজনে ঠিক করে দেই, এই কাজের বিনিময়ে তোমরা আমাকে একটু খাদ্য দাও। এটা কি আপনি বলতে পারতেন না? এখন মুসা মনে করে
কাজের বিনিময়ে খাদ্য এরকম ছিল না? কাজের বিনিময়ে খাদ্য, এটাকে সরকারি ভাষায় বলে কাবি খা। কি বলে? জোরে বলেন। কাবি খা। এই কাবি খার নাম দিছি আমি খাবি কত খা, এটার নাম হলো কাবি খা। অর্থাৎ চাউল তো আনছোস, গম তো আনছোস বস্তায়, গমও খাইছে, সালাডও খাইয়ে লাইছে। কি খাই নাই? আসে খাই নাই, অর্থাৎ সব খাইয়ে হালাইস, যা সব খাইয়ে হালা। এখন মুসা বলতে লাগলেন, আমার ভাইরা, মুসা বলতে লাগলেন যে আচ্ছা আপনি তো বলতে পারতেন যে বাবারা তোমাদের পুরনো বাড়িটা ঠিক করে দেই, এর বিনিময়ে আমাদেরকে একটু খাবার দিও তোমরা। সেটাও বলতে পারলেন না। লাত্তা খজাত আলাইহি আজরা, আপনি তো উজরত চাইতে পারতেন, বিনিময় চাইতে পারতেন, সেটাও করলেন না। আমি আর থাকতেই চাই না, আসল ঘটনা কি বললে দেন। কথা ছিল কি সে নিজে কোনো কথা বলবে? এখানেও সে ধৈর্যচ্যুত হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে গেছে। যখন ধৈর্য হারা হয়ে গেছে, এইবার খিদির আলাইহিস সালামও টাইট হয়ে গেছে। আল্লাহু আকবার। খালি বলছিল চুপ থাকতে, কিন্তু চুপ থাকতে পারে নাই। এটা বন্ধ করে থো। কোন চুপ থাকতে সে পারে নাই। মুসা আলাইহিস সালাম যখন গরম হয়ে গেছে যে থাকতেই চান না, আসল ঘটনা কি এটা বললে দেন, আমি থাকবো না, আপনার সাথে আমি থাকতে চাই না ভাই। খিদির আলাইহিস সালাম বললেন, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। ও মুসা, তুমি যখন ধৈর্য ধারণ করতে পারলে না, তোমার মনে তুমি চলে যাও, আমার মনে আমি চলে যাই। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তুমি এক পথে যাও, আমি আর এক পথে যাই, তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, ও মুসা কথা ছিল তুমি সবুর করবে, সবুর করতে পারলা না যেহেতু, কেন আমি নৌকার তক্তা ছুটালাম, কেনই বা আমি বাচ্চাটাকে হত্যা করলাম, কেনই বা এই গ্রামের লোকেরা আমাদেরকে খাবার দিল না, তাতে কি হয়েছে? খাবার দিল না তাতে কি হয়েছে? এই জন্য গ্রামের মানুষের একটু উপকার করলাম রে মুসা। ঘরটা ভাঙাচোরা পড়ে রইল, এই জন্য ঘরটাকে একটু ঠিক করে দিলাম রে মুসা। তুমি তো যেহেতু সহ্য ধারণ করতে পারলা না, তুমি চলে যাও রে মুসা। হাদা ফেরাকু বাইনি অবাইনিক, তোমার মনে তুমি যাও, আমার মনে আমি যাই। আমার মনে হয় এই বছর হাজা ফেরাকু বাইনি অবাইনিক, আমার মনে আমি চলে যাই ঢাকা, আপনাকে মনে আপনারা থাকেন, আগামী বৎসর ইনশাআল্লাহ। এটা কেমন হয়? হ্যাঁ, নৌকা কেন ভাঙলো? হ্যাঁ, কেনই বা বাচ্চাটা হত্যা করলো? আগামী বছর বললে ভালো হয় না? এবছর সব বললে যাবো। আচ্ছা, তাহলে শর্ত হলো, আমার একটা শর্ত আছে, শর্ত হলে কেউ কথাবার্তা বলতে পারবেন না, কোনো ওঠা বসা করতে পারবেন না। যদি ওঠা বসা করেন, মনে করবো যে আপনারা থাকতে চান না, আমি মোনাজাত দিয়ে দিয়ে আমি চলে যাবো। ঠিক আছে না ভাই? সবাই একমত? সবাই একমত? হাত ওঠে না, দেখো হাত ওঠে না। আপনারা এবার ইচ্ছে করে হাত উঠান তো, উঠান আপনারা। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আসেন, শুনবেন, যেহেতু ঠান্ডা মাথায় বসবেন, ওঠা বসা করবেন না। সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরার নাম কি? তাফসীরের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আসবাবুন নুজুল, শানে নুজুল, কেন সূরাটা নাজিল করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড, কেন এই সূরাটা নাজিল করলেন। কাহাফ শব্দের অর্থ হচ্ছে, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। মনে আছে সবার? সূরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একবার মক্কার কুরাইশরা নজর ইবনে হারেস ও উকবা ইবনে
আবু মুঈদকে মদিনায় ইহুদিদের কাছে পাঠিয়েছে যে আমরা মক্কায় নবী করিম আলাইহিস সালামের দাওয়াতকে থামিয়ে দিতে পারছি না, আমরা যত বাধা দেই, আমরা যত কোরআনকে নিভিয়ে দিতে চাই, যত আমরা ষড়যন্ত্র করি, মুহাম্মদ ষড়যন্ত্রের জাল উৎখাত করে ভেদ করে তিনি তার দাওয়াতি মিশন আল্লাহর কোরআনের জমিনে দিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। এখন মুহাম্মদ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই, তোমরা দুইজনে মদিনায় ইহুদিদের কাছে যাও, বড় বড় আলেম মদিনায় থাকে, ইহুদি আলেম, তাদের কাছে যাও, গিয়ে তোমরা মুহাম্মাদের ব্যাপারে 3টা প্রশ্ন, মুহাম্মাদের ব্যাপারে তারা প্রশ্ন করবে, মুহাম্মাদের সম্পর্কে তাদের কাছে জানতে চাইবে আসলে সে নবী কিনা। আল্লাহু আকবার। শুনতেছেন কথা? আসলে সে নবী কিনা এটা তাদের কাছ থেকে জেনে আসবে যে আসলে অভিমত কি মুহাম্মদ সম্পর্কে। উতবা ইবনে মুঈদ এবং নজর বিন হারেস তারা রওনা করলো মক্কা থেকে 350 মাইল দূর মদিনার দিকে। কি ব্যাপারে? মুহাম্মদ সম্পর্কে জানার দিকে দাওয়াত দিচ্ছেন। আর আমরা মানি লাত, মানাত, উজ্জা, আমরা মানি 14 গোষ্ঠী মূর্তিকে মানি, কিন্তু মুহাম্মদ এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। এখন মুহাম্মদ সম্পর্কে আমাদের ধারণা নেই, আপনারা বলুন আসলে আমরা কি করব? এখন মুহাম্মদ নবী কিনা আপনাদের কাছে জানতে চাইছি। শুনতেছেন কথা? ইহুদি আলেমরা তাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছে। শোনো, তোমরা মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করবা, যদি এই 3টা প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারে তাহলে মনে করবে মুহাম্মদ নবী। আল্লাহু আকবার। মদিনার ইহুদিরা প্রশ্ন শিখিয়ে দিলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সে 7 জন যুবক যারা দেশ ত্যাগ করেছিল, ওই 7 জন যুবকের অবস্থা কি? এটা মুহাম্মদকে জিজ্ঞেস করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন সে ব্যক্তি যিনি ওয়ায়াসআলুনাকা আনিল করনাইন, কোন সে ব্যক্তি যে গোটা পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছে, এটা মুহাম্মাদের কাছে জানতে চাইবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? এই 3টা প্রশ্ন মুহাম্মাদকে করবে। মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে আমাদের কিছু করার নাই, তিনি আল্লাহর প্রেরিত নবী। আর যদি উত্তর দিতে না পারে তাহলে তোমরা মুহাম্মাদেরকে যা মন চায় তাই করো। এই 3টা প্রশ্ন নিয়ে নজর বিন হারেস, উকবা ইবনে আবু মুঈদ, এই 2 জন মক্কায় ফিরে আসলো। মক্কায় ফিরে এসে লোকদেরকে বলতে লাগলেন, মুহাম্মদ সম্পর্কে আমরা সমাধান নিয়ে এসেছি, মুহাম্মাদের ব্যাপারে আমরা সমাধান নিয়ে এসেছি। ও আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, শোনো, আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। রূহ কি জিনিস? ওই 7 জন যুবক কারা? আসহাবে কাহাফের সেই 7 জন যুবক কারা যারা দেশ ত্যাগ করেছিল, রাতের আঁধারে যারা পালিয়ে গিয়েছিল। আর ওয়ায়াসআলুনাকা আনিল করনাইন, কোন সে ব্যক্তি যে ব্যক্তি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছিল। এই 3টা মুহাম্মদকে প্রশ্ন করব, আমরা সবাই মিলে ধরব। যদি উত্তর দিতে পারে তাহলে আমরা তার হাতে ইসলাম গ্রহণ করব, আর যদি উত্তর দিতে না পারে মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলব। এই 3টা প্রশ্ন নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুরাইশরা, সানাজিদুল কুরাইশ, মক্কার বড় বড় কাফেররা সব হাজির হয়েছে। এবার আটকাইবে কি দিয়া? প্রশ্ন দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? প্রশ্ন দিয়ে আটকাইবে। এই শব্দগুলো হয় কিসের? বাজারের শব্দ নেই, স্কুলের শব্দটা থামান তো একজন ভাই, বলুন আপনি থামান এগুলো, নাহলে আমি মোনাজাত দিয়ে দিই। আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ, সানাজিদুল কুরাইশরা সব হাজির। তারা এসে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, আমাদের প্রশ্নের উত্তর দাও, তুমি তো নবী দাবি করো, বলো তো সেই আসহাবে রাসূলের, আসহাবে কাহাফ কারা,
কোন সে 7 জন যুবক, তাদের অবস্থা কি? দ্বিতীয় প্রশ্ন হলো রূহ কি জিনিস। তৃতীয় হলো ওই ব্যক্তিকে, যে ব্যক্তি পালিয়ে গিয়েছিল, যে ব্যক্তি গোটা পৃথিবী ভ্রমণ করেছিল। তুমি উত্তর দাও ও মুহাম্মদ, তুমি উত্তর দাও। আল্লাহর নবী কিছু না ভেবেই বললেন, আমি আগামীকালকে বলে দেব। আগামীকাল যখন চলে আসলো, মক্কার কাফেররা আবার হাজির হয়েছে। মুহাম্মদ বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিচলিত হলেন, কোনো উত্তর দিতে পারছে না, কারণ জিবরাইল আসেন না। জিবরাইল আবার দ্বিতীয় দিন আসছে আল্লাহর নবীর কাছে, ও মুহাম্মদ, আমরা তোমার কাছে উত্তর চাই, বলো, তাড়াতাড়ি করে বলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মক্কার লোকেরা বারবার আসে আর বারবার বলে, মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন ছিল কয়টা? জোরে বলেন, কয়টা? প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবী কিছু বলতে পারছেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীও কিছু বলতে পারছে না। এমতো অবস্থায় আবু জাহেল বলতে লাগলো, ও মুহাম্মদ, মক্কার লোকদেরকে ঘুরে ঘুরে বলতেছে, আমি যে বলছি মুহাম্মদ নবী না, তোমরা বিশ্বাস করো নাই, এইবার দেখো। মানে সুযোগ পাইছে একটা, সুযোগ একটা, যে আমি বলছিলাম আমার কথা তোমরা বিশ্বাস করো নাই। আমি বলছিলাম, আমি মুহাম্মাদের কাছে জিজ্ঞেস করছিলাম, মুহাম্মদ তোমার কাছে কে আসে? কয় আসে জিবরিল। কয় ওটা আমার কাছেও আসে। দেখেন কত ডাড়ের কথা। কয় মুহাম্মদ তোমার কাছে কি নাজিল হয়? কয় কোরআন নাজিল হয়। কয় আমার কাছেও হয়। বিষয়টা কত সহজ, দেখছেন না? বোঝেন নাই যে মুহাম্মদ তোমার কাছে কি জিবরিল আসে? কয় আসে। কয় আমার কাছেও আসে, ওটা কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ বলবেন না। কয় জিবরিল আমার কাছেও আসে। মক্কায় ঘুরে ঘুরে বলতে লাগলো, ও মক্কাবাসীরা, আমি এতদিন বলছি মুহাম্মদ নবী না, মুহাম্মদ ভুয়া, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ জাদুকর, তোমরা বিশ্বাস করো নাই। এইবার দেখো, মুহাম্মদকে প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারে না। 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন কোনো উত্তর নাই। বারবার লোকেরা ভিড় করতেছে, এখন আরো বাড়তেছে লোকজন, চারদিকে জানাজানি হয়ে গেছে। কারণ কথা বাতাসের আগে দৌড়ায়, কথা বাতাসের আগে। কি চাও? মুহাম্মদ আসলে ভুয়া, মুহাম্মদ ইজ ফল বিনা, মুহাম্মদ ভুয়া, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ জাদুকর। চারদিকে মক্কার যখন ছড়িয়ে পড়ল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অপমানিত হতে লাগলেন, উত্তর দিতে পারছে না। বলছেন আগামীকাল, কিন্তু 10 দিন হয়ে যায় উত্তর নাই, 11 দিন হয়ে যায় উত্তর নাই। আস্তে 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 কথাটা চারদিকে ছড়াইয়া পড়ছে যে মুহাম্মাদের কাছে জানতে চাইছিলাম, মুহাম্মদ উত্তর দিতে পারে। বলতে সুবিধা হয়েছে না? এখন দেখবেন কথা বাতাসের আগে দৌড়ায়। কথা কি? এক বেচারার কষ্ট হচ্ছে না তো? এক মহিলার একটা কালো বাচ্চা হয়েছে, আপনাদের এই নুরমেয়ার হাট। কালো বাচ্চা হয় না মহিলা গো? একটা কালো বাচ্চা হয়েছে। এই কথাটা মনে করেন এখান থেকে চলে গেছে, এই পাশে কি বাজার আছে হুজুর? মুন্সিরহাট পর্যন্ত গেছে। এখন মুন্সিরহাট পর্যন্ত যাওয়ার পরে বলতেছে, ভাই হনছো? কয় কি হয়েছে ভাই? কয় শোনো নাই? কয় কি হয়েছে? ওই যে নুরমেয়ার হাট বাজারের পূর্ব পাশে এক মহিলার একটা পোলা হয়েছে, একালে কালা, একাল মুখ একালিপ টান হয়ে গেছে। আসলে হয়েছিল কি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কালা পোলা হয়েছে। মুন্সিরহাট থেকে কথাটা চলে গেছে। এরপর কি বাজার? বাজার ঠিক হয় কিনা আপনারা? বাংলা বাজার। বাংলা বাজার যখন এই কথাটা গেছে, বাংলা বাজার যাওয়ার পর বলতেছে, ভাই কি হয়েছে শুনছো? কয় কেন শুনিনি তো। কয় এই যে নুরমেয়ার হাটের পশ্চিম পাশে এক মহিলার একটা ছেলে হয়েছে, এককালে কালা, সাইড লিপ টান, আগে আসলে কয় লিপ। আচ্ছা, বাংলা বাজার থেকে কথাটা চলে গেছে। এরপরে কোন বাজার? হ্যাঁ, গোয়িঙ্গার হাট। আউলাই হেলাইয়ের নামে বাজার গাজার বাজার করেন না আপনারা? গোয়িঙ্গার হাট যখন এই কথাটা গেছে, কয় শুনছো ভাই কি হয়েছে? শোনো নাই
এমন মজার খবর শোনো নাই। দেখেন কথারে কত কত রংচং লাগায়। শোনো নাই বেড়া, কি হয়েছে না ভাই? শোনো নাই বেড়া, হুজুরে প্রসাব করে পানি লয় নাই, যে কয় হে কিন্তু পায়খানা করেও লয় না। কি আছে না এরকম? আছে তো, আপনাদের বলায় নাই অবশ্য। এই কথা যখন গুঙ্গার হাট চলে গেছে, শোনো নাই বেড়া, কয় কি হয়েছে? কয় বেড়া, নুরমিয়ার হাটের পশ্চিম পেশে এক মহিলার একটা ছেলে হয়েছে একলে কাউয়ার মতো কালা। এখন কি হয়ে গেছে? কাউয়ার মতো কালা। আচ্ছা, গুঙ্গের হাটের পর কোন বাজার? ভোলা সদর। কথাটা যখন ওখানে চলে গেছে, কয় কি হয়েছে ভাই? কয় হনো নাই, হনো নাই। কয় গুঙ্গের হাট একটা ছেলে হয়েছে এককালে কালার কোনো শেষ নেই, এককালে কাউয়ার মতো কালা। আচ্ছা, ভোলা সদর থেকে এরপরে পরাণগঞ্জ বাজার, এই বাজারটা কথা মনে আছে? পরাণগঞ্জ মাঠে আসি তো আমি। পরাণগঞ্জ যখন এই কথাটা গেছে, এখন বলতে লাগছে কি শোনো নাই? কয় না। কয় মেয়া, নুরমিয়ার হাটের পশ্চিম বেশে এক মহিলার একটা ছেলে, এক মহিলার পেট থেকে খালি কাউয়া অয়ের খালি উড়িয়ে যায়, কাউয়া অয়ের খালি উড়িয়ে যায়, কাউয়া অয়ের খালি উড়িয়ে যায়। এখন আর ছেলে নাই। আসলে হয়েছিল কি? জোরে বলেন, কি হয়েছিল? এটা কালো ছেলে হয়েছে। এখন শেষ পর্যন্ত কথা ছড়াই গেছে কি, কাউয়া অয়ের খালি উড়িয়ে গেছে গিয়া, কাউয়া উড়িয়া গেছে গিয়া। আমার ভাইরা, আল্লাহর নবীর এই কথা চারদিকে ছড়াইয়ে পড়ছে। শোনো নাই? মুহাম্মাদের কাছে জিজ্ঞেস করছিলাম, মুহাম্মদ কোন উত্তর দিতে পারে না। আসলে ও কি নবী? ও কিসের নবী? ওর কাছে জিবরাইল এসে আমার কাছেও আসে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেলের কথা, ওই আবু জাহেল মাকরা ছিল। ব্যক্তি যত খারাপ তার কথা হবে তত খারাপ, ব্যক্তি যত এলেমওয়ালা তার কথা হবে তত এলেমওয়ালা, ব্যক্তি যত ভারী তার কথা হবে ভারী, আর ব্যক্তি যত চাটুকার তার কথা হবেও চাটুকার। আবু জাহেল বদনাম চারদিকে যখন ছড়িয়ে দিচ্ছে, 12 দিন 13 দিন 14 দিন 15 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে দলে লোকেরা আসতেছে মুহাম্মাদের কাছে আর টিটকারি দিচ্ছে, মুহাম্মদ এতদিন বলছি তুমি শোনো নাই, আসলে তুমি নবী না, তুমি নবী থাকলে তো উত্তর দিতেই পারতাম। 14 দিন যাওয়ার পরে 15 দিনের মাথায় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও, নবীকে একটা রিমাইন্ডার দাও, নবীকে একটা ধমক দাও, নবীকে একটা শিক্ষা দাও। এই যে নবী, কোনো কথা বলতে হলে তুমি যেহেতু বলেছো আগামীকাল, কথা বলার শুরুতেই তুমি বলবা আগামীকাল ইনশাআল্লাহ। ভুলে গিয়েছে নবী, এই জন্য নবীকে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে 15 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে সংশোধনী দিয়ে একটা আয়াত নাজিল করলেন। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। নবী যদি আগামীকাল কিছু করতে চান তাহলে আপনি বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহকে নবীর সামনে রাখার, আল্লাহর উপরে হাওলা না করে নিজের উপরে বলেছেন আগামীকাল করব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর দিয়ে এই সংশোধনী দিয়ে আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আসবাবুন নুজুল পেলাম। এবার আসুন আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, 2 সূরার মধ্যে কি পার্থক্য? সূরা কাহফ নাজিল হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন সূরাতুল বনি ইসরাঈল। ধারাবাহিকভাবে 2টো সূরা পাশাপাশি নাজিল করলেন, কারণ এই 2টো সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রথম উত্তর হলো ওয়াসআলুনাকা আনির রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস, এটার উত্তর দিয়েছেন সূরা বনি ইসরাঈলের মধ্যে। আর ওয়াসআলুনাকা আন যুলকরনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 পৃষ্ঠা উত্তর দিয়েছেন। আর আসহাবে কাহাফের সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন 2.5 পৃষ্ঠাব্যাপী আলোচনা করেছেন সূরাতুল কাহাফের মধ্যে। আমার তাফসীর না বুঝলে তো আমার কিছু করার নাই।
আমার 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 কাছে কোনো ইলম কালাম নাই, এমনিতেই চলাফেরা করি, এমনিতেই আমাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি যতটুকু জেনেছি ঠিক ততটুকু আপনাদের সামনে সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আপনারা বুঝছেন কিনা আমার ভাইরা? সূরা কাহাফ এবং সূরা বনি ইসরাইল, এই দুটো সূরা পাশাপাশি আল্লাহ তাআলা 5টি সূরা নাজিল করেছেন। সূরা নাজিল করেছেন হাম দিয়ে, প্রশংসা দিয়ে, আর 60টি সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলার তাসবিহ দিয়ে। মনে রাখবেন, 60টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন তাসবিহ দিয়ে, আর 5টি সূরা নাজিল করেছেন হাম দিয়ে, প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী। এরকম সূরা আছে কয়টি? 5টি। আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সুবহান দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে, এই বিস্ময়কর শব্দ দিয়ে আল্লাহ তাআলা 60টি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সূরা দুটো তো আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, দুটো সূরা পাশাপাশি আনা হয়েছে। এবার আসেন, কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ শব্দের অর্থ হলো আল গরু ফিল জাবাল, পাহাড়ের গুহাকে আরবিতে কাহাফ বলা হয়। আবার এই কাহাফকে গারও বলা হয়, গার, যেমন গারে সুর, গারে হেরা। তো এখন এই আল গরু ফিল জাবাল, পাহাড়ের গুহাকে কাহাফ কেন বলা হয়? এর উত্তর দিয়েছেন বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ। তিনি লিখছেন, ফাআম্মাল কাহফু আন-নাদমু মুত্তাসির ইয লাম ইয়াত্তাসিরু ফাহুয়া গর। কাহফ হচ্ছে এমন প্রশস্ত গুহা, যেই গুহার ভিতরে একাধিক যুবক বসবাস করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর গার হচ্ছে এমন ছোট্ট গুহা, যেই গুহার ভিতরে চাপাচাপি করে দুইজন মানুষ, একজন কিংবা দুইজন মানুষ থাকতে পারে। যেমন ক্বাল আলী সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সুরে ছিলেন, তখন আল্লাহ তাআলা এই গারের ভিতরে এই আয়াত নাজিল করলেন যে দুইজন ব্যক্তি যেখানে ছিল এটাকে বলা হয় গার, আর যেখানে 7 জন যুবক যেখানে লুকিয়ে ছিল তাদেরকে বলা হয় কাহাফ। এখন এই 7 জন যুবক হচ্ছে যারা লুকিয়ে ছিল, যারা এই লুকিয়ে ছিল ঈমান নিয়ে। এরকম যারা শুধুমাত্র ঈমান নিয়ে 7 জন যুবক আজকে থেকে প্রায় 6500 বছর আগে বাদশা তাকিয়ানুস যুবকেরা সবাই যখন মূর্তি পূজায় লিপ্ত, তখন একজন যুবক মূর্তি পূজা করতে তাদেরকে বাধ্য করা হয়েছিল। এমতো অবস্থায় যখন মূর্তি পূজার চারদিকে জয় জয়কার, মূর্তি পূজার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে, তখন একজন যুবক চিন্তা করলো যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যুবক এই চিন্তা করে যে না, আমি মূর্তির সামনে আমার এই মাথাকে নত করব না। যেই কপাল রবের কাছে নত করেছি, সেই কপাল রবের কাছে নত করব না। যেই কপাল রবের কাছে নত করেছি, এই কপাল কোনো মানুষের কাছে, কোনো জালেমের কাছে, কোনো জুলুমের কাছে, কোনো রক্তচক্ষুর কাছে নত করব না। এই কপাল নত করব কার কাছে?